আমরা কি পড়তেছিলাম? আমরা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রফল রিলেটেড যে চ্যাপ্টারটা সেটা পড়তেছিলাম। ক্ষেত্রফল রিলেটেড যে চ্যাপ্টার সেটা আজকে শেষ করে দিব, ক্ষেত্রফল রিলেটেড যে চ্যাপ্টারটা সেটা। তারপরে আমরা ওই 11 অধ্যায় শেষ হবে না, মানে 11 অধ্যায়ের কিছু পার্ট শেষ হবে। ওকে, তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখেছিলাম একদম শেষ মুহূর্তে, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে ত্রিভুজের ক্ষেত্রে। ওইটা আমি একটু রিভিউ করে দিচ্ছি দ্রুত। স্ক্রিন শেয়ার দিই। আজকে আমার গলা মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছে আগের চেয়ে, তো জোরে কথা বলতে পারতেছি আর কি। ওকে ওকে, তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতাম? মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে, ত্রিভুজের যদি শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে, দেখো প্রথম দিকে আমরা ক্ষেত্রফল নির্ণয় কিভাবে শিখছি? অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় শিখছি, তারপরে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় দেখলাম। মানে বিভিন্নভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। বাট আমাদের এই অধ্যায়টা কি মানে স্থানাঙ্ক নিয়ে, মানে এক্স কমা ওয়াই ভুজকোটি নিয়ে, এবং ভুজকোটি দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করব সেটাই আমরা শিখতেছিলাম। ধরো এটা হচ্ছে ত্রিভুজের এ বিন্দু, এটা হচ্ছে এর শীর্ষ আর কি, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু এটা। এটা হচ্ছে বি শীর্ষ, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। আর এটা হচ্ছে সি বিন্দু, যেটা হচ্ছে যে মানে সি শীর্ষ, যার বিন্দুটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি। এখন এটা ক্ষেত্রফল কিভাবে বের করবা? ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্রটা কেমন ছিল? প্রথমে হাফ থাকবে, হাফ, তারপরে মডুলাস, মডুলাস। এখন তুমি ঘড়ির কাঁটার বিপরীতেও ঘুরতে পারো, চাইলে এইভাবেও ঘুরতে পারবা, চাইলে আবার ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ এইভাবেও ঘুরতে পারবা, তোমার ইচ্ছা। তুমি যেইভাবে ঘুরো তোমার ইচ্ছা। ধরো যে আমি সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার ট্রাই করবা বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ক্ষেত্রফলটা পজিটিভ আসার চান্স বেশি থাকে। এই যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, এটা কোথায়? ঘড়ির কাঁটার বিপরীতে। তীর চিহ্ন দেখে বোঝা যাচ্ছে আশা করি যে ঘড়ির কাঁটার বিপরীতে বোঝাচ্ছে এখানে, ঘড়ির কাঁটার বিপরীতে। আচ্ছা, তো ঘড়ির কাঁটার বিপরীতে কিভাবে ঘুরবো? প্রথমে এ নিব, তারপরে বি নিব, তারপর সি নিব, পরে আবার এতে আসবো। দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি। প্রথমে কাকে নিব? এ, তারপরে বি, তারপরে সি, তারপর আবার এতে আসবো ঘুরে। তাহলে এ বিন্দুটা বসাও, এ বিন্দুটা কত? এক্স ওয়ান ওয়াই ওয়ান। বি বিন্দুটা বসাও এক্স টু ওয়াই টু। সি এরটা বসাও এক্স থ্রি ওয়াই থ্রি। তারপরে আবার এরটা বসাও এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো এটা পরে ক্যালকুলেশন কিভাবে করতাম ওইটা আমরা সামনে ম্যাথে দেখবো। আপাতত দেখো যে সূত্রটা এমন ছিল। আচ্ছা, যদি তুমি ঘড়ির কাঁটার দিকে নিতা তাহলে কি হইতো? কোন দিকে ঘুরতা? ঘড়ির কাঁটার দিকে নিলে কোন দিকে ঘুরতা? এই দেখো, এই যে আমি গোলাপি কালার দিয়ে দেখাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে দিকে নিলে তুমি এই দিক বরাবর ঘুরতা। তো এটা কিভাবে ঘুরতাম তাহলে? যদি ঘড়ির কাঁটার দিকে নিতাম, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ি যেদিকে ঘুরে সেদিকে কিভাবে নিতাম? হাফ, এখানে দিতাম মডিউলাস, প্রথমে নিতাম এ। আচ্ছা, এ নিলাম, তারপরে ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরতেছি, এর পরে নিব সি, তারপরে বি, মানে ঘড়ির কাঁটার দিকে এ, সি, তারপরে বি, তারপরে আবার এ। তাহলে এখন এইভাবে বিন্দুগুলো বসাইতাম। এক্স ওয়ান ওয়াই ওয়ান, সি বিন্দুটা হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি, বিটা হচ্ছে এক্স টু ওয়াই টু, আবার এ বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো এইভাবে বের করতে পারতাম। এখানে যদি ক্ষেত্রফল পজিটিভ পাইতা, এখানে ক্ষেত্রফল পাবা নেগেটিভ, আবার এখানে যদি নেগেটিভ পাও তাহলে এখানে পাবা পজিটিভ, এরকম আসবে আর কি ব্যাপারটা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলো দেখছি যেহেতু, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করি। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমে এই ম্যাথটা মনে হয় করেছিলাম, এই বিন্দু এটা। দেখো একটা ত্রিভুজ, নর্মালি একদম রাফলি আঁকাবা। আমি আবারও বলতেছি, যখন তোমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলবে বা কোনো একটা চিত্র অঙ্কন করতে বলবে তখন সেটা তুমি গ্রাফে আঁকাবা। আর যদি অঙ্কন করতে না বলে অন্য কিছু বের করতে বলে তখন তুমি নর্মালি চিত্র আঁকাবা নিজে বোঝার জন্য। ঠিক আছে, তাহলে এটার মনে করো ত্রিভুজে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এ বিন্দুটা কত দেওয়া আছে? 2,3, 2,3। বি কত দেওয়া আছে? 5,6। আর সি -1,4, এটা দেওয়া আছে। তো এটা ক্ষেত্রফল বের করতে বলছে, তা লিখবা। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল এটা সমান কি আসবে? হাফ
তুমি এখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবা নাকি বিপরীতে ঘুরবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, অসুবিধা নেই। তো চেষ্টা করবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার, তাহলে পজিটিভ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, ক্ষেত্রফল পজিটিভ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আলটিমেটলি পজিটিভই আসবে, কারণ মডিউলাস চিহ্নটা আছে এখানে আমাদের। তাহলে প্রথমে এ বিন্দু নিব, পরে বি বিন্দু নিব, পরে সি বিন্দু নিব, এইভাবেই ঘুরবো। আমার মাউসটা দেখতে পাচ্ছ না, কার্সরটা, তো এইভাবে ঘুরবো আর কি। তাহলে এ বি সি এ, এ বি সি এ, এইভাবে। তাহলে প্রথমে এ বিন্দু 2 3, পরে বি বিন্দু 5 6, পরে সি বিন্দু -1,4, পরে আবার এ বিন্দুতে 2,3। হয়ে গেল। এখন ক্যালকুলেশন পার্ট। এই ক্যালকুলেশন পার্টটা কিন্তু অনেক মিস্টেক হয়, সাবধানে করতে হবে, হ্যাঁ। তো হাফ হাফ দিলা, পরে মডুলাস চিহ্নটা দিলা। 2 এর সাথে 6 গুণ হবে, 2 এর সাথে কত গুণ হবে? 6। তাহলে 6 দুগুণে কত? 12 না? 6 দুগুণে 12। যোগ চিহ্ন দিয়ে 5 এর সাথে 4 গুণ হবে, 4 5 20। -1 এর সাথে 3 গুণ হবে, -1 এর সাথে 3 গুণ করলে কত হবে? -3 হবে, এই তো -3। তো এতটুকু করলে এক পার্ট গেল। পরে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে আরেক পার্ট করবা। 3 গুণ 5 দিবা, 3 গুণ 5, 3 গুণ 5 দিলে 15 প্লাস 6 গুণ -1 দিবা। তো 6 গুণ -1 দিলে তো -6 আসবে, -6 আসবে, তাহলে তো প্লাস চিহ্ন দেওয়া যাবে না, -6। 4 এর সাথে 2 গুণ করবা, 4 দুগুণে 8 প্লাস 8, এই তো হয়ে গেল। পরে মডুলাস চিহ্ন ক্লোজ করে দিবা, এই তো হয়ে গেল হাফ। এখানে কত আসে? 12 আর 20 যোগ করলে 32, 12 আর 20 যোগ করলে কত আসে? এখানে 32, 32 থেকে 3 চলে গেলে 29, এখানে আসে 29। এখানে 15 থেকে 6 বাদ গেলে কত থাকবে? 9 থাকবে। 8 আর 9 কত? 17, -17। মডুলাস কেন ব্যবহার করতেছি? কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হবে না, ভিতরে যদি ঋণাত্মকও আসে ওটা পজিটিভ নিয়ে কাজ করতে হবে। 29 থেকে 17 বাদ গেলে কত থাকবে? 12 থাকবে। 29 থেকে 17 বাদ গেলে কত থাকবে? 3 আর ওদিকে 9, তাহলে হচ্ছে 12। তাহলে হাফ গুণ হচ্ছে 12। 12 এর ভিতরে কে ছিল? বাইরে ছিল মডুলাস। তো 12 কে মডুলাস করলি কি না করলি কি, এমনি তো পজিটিভ। গুণ 12 কত আসবে? 2 গুণ হাফ গুণ 12 দিলে 6 বর্গ একক। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই তো হয়ে গেল, একদমই সহজ। নেক্সট, এটা একটা ত্রিভুজ দেওয়া আছে। দেখো বোর্ডে কতবার আসছে এটা, খেয়াল করছে এটা বোর্ডে কতবার আসছে? ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড। 21 সালে আসছে, আমাদের সময় আসছে একবার 22 সালে আসছে কুমিল্লা বোর্ডে। কতবার আসছে এটা? আচ্ছা, তো তুমি প্রথমে একটা ত্রিভুজ নিবা রাফলি, এখান থেকে ABC 3টা বিন্দু বসাবা, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। আচ্ছা, এ বিন্দুটা বসাও, এ বিন্দুটা কত? 0,2। বি বিন্দুটা কত? -2,0, -2,0। আর সি বিন্দুটা হচ্ছে 1,-1, 1,-1। তো আমাকে কি বলছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, আমাকে বলে দিছে এখানে। আর যদি বলে না দেয় ইচ্ছা মতো নিবা, বলে না দিলে ইচ্ছা মতো নিব। এটা কি বলছে? ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীত মানে কি? এই দিক বরাবর না, এইভাবে ঘুরবে। ঘড়ির কাঁটা যেটাই ঘুরে তার বিপরীত দিকে ঘুরবে, মানে এ বি সি এ, এইভাবে ঘুরবে অবশ্যই। তো এখানে দেখো একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? তীর চিহ্ন কিন্তু প্রশ্নে থাকবে না, এখানে দেওয়া আছে। তো এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যদি তুমি এইভাবে যাও, এর পরে বি, বির পরে সি, আবার সির পরে আবার এতে আসো, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীতে হয়। মানে চিত্রনায়কে বোঝা যায় আর কি। সিরিয়ালে যদি যাও এ থেকে বি, বি থেকে সি, এটা কিভাবে বোঝায়? এটা ঘড়ির কাঁটার বিপরীতে বোঝায়। খেয়াল করে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এইভাবে। ক্ষেত্রফল বের করো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফলটা কেমন হবে? এখানে আমাদের সমান সমান দিব, হাফ দিব। ঘড়ির কাঁটার বিপরীতে যেহেতু, তাহলে আগে এ বিন্দুটা বসাবো 0,2, বি বিন্দু বসাবো পরে -2,0, তারপরে সি বিন্দুটা 1,-1, 1,-1, তারপরে হচ্ছে লাস্টের আবার এ বিন্দুটা আসবো 0,2। এটা ঘড়ির কাঁটার বিপরীতে বসাইলাম। কিভাবে? এ থেকে বিতে আসলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে আবার এতে গেলাম, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলাম না? যদি আমি এ থেকে সিতে যাইতাম, আবার সি থেকে বিতে যাইতাম, বি থেকে আবার ইতে যাইতাম, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে হইতো। ওকে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে সহজ, হাফ মডুলাস দিব, একটা ব্র্যাকেট দিব, 0-এর সাথে 0 গুণ করব, -2 এর সাথে -1 গুণ করব। 0-এর সাথে 0 গুণ করলে কত? 0। -2 -1 গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে +2 হবে। 1-এর সাথে 2 গুণ করলে 2 অক্ষে 2।
মাঝখানে মাইনাস চিহ্ন। এখন উল্টা দিকে আবার 2 এর সাথে -2 গুণ করব, কত আসবে? -4। 0 এর সাথে 1 গুণ করব, কত আসবে? 0। আবার -1 এর সাথে 0 গুণ করব, কত আসবে? 0। ওকে, তাহলে হাফ কত আসবে এখানে? তাহলে 2 আর 2 4, 2 আর 2 আসবে 4। তারপরে এখান থেকে আসবে -4, মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে মডিউলাস। তাহলে মডিউলাসের ভিতরে কত আসবে? 8 আসবে। 8 তো পজিটিভ এমনিই, মডিউলাস করলেই কি না করলেই কি। তাহলে হাফ গুণ 8 কত আসবে? 4 বর্গ একক। খুবই সহজ না? খুবই সহজ। ক্ষেত্রফল বের হয়ে গেছে, ক্ষেত্রফল বের হয়ে গেছে। তুমি চাইলে আরেকভাবে ক্ষেত্রফল বের করতে পারবা, যেটা আমরা গত ক্লাসে করেছি। যেমন এ থেকে বি এর দূরত্ব বের করতে পারবা, এই বাহুর দূরত্ব, এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, তারপর বিসি দৈর্ঘ্য বের করতে পারবা, আবার এসি দৈর্ঘ্য বের করতে পারবা, এসি দৈর্ঘ্য বের করতে পারবা। তো তিনটা বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাও, অর্ধপরিসীমা দিয়ে ক্ষেত্রফল বের করা যায়, তাই না? ওইভাবে করতে গেলে অনেক অনেক কষ্ট না? ওইটা আমরা কোথায় করি? জেনারেল ম্যাথে করি। বাট এখানে আমরা স্থানাঙ্ক দিয়ে করব, এখানে আমরা স্থানাঙ্ক দিয়ে করব। জেনারেল ম্যাথের কাহিনী জেনারেল ম্যাথে থাকবে। ওকে, এইটা এইটা সুন্দর ম্যাথ। এখানে ক্ষেত্রফল দিয়ে দিছে, ক্ষেত্রফল দিয়ে দিছে, একটা স্থানাঙ্কের মান দেয় নাই, ওইটা বের করতে হবে। দেখো এতক্ষণ যা করলাম, ক্ষেত্রফল বের করতে বলছে আর সবগুলা স্থানাঙ্ক দেওয়া ছিল। বাট এখানে খেয়াল করো, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক পুরোটা দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক অর্ধেক দেওয়া আছে, টিটা দেওয়া নাই, এই টি এর মান বের করতে হবে। আবার সি পুরোটা দেওয়া আছে, ক্ষেত্রফলও দিয়ে দিছে। তাহলে বুঝতে পারতেছো কি করতে হবে? মানে ক্ষেত্রফল দিয়ে দিছে, এখন মাঝখান থেকে বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, যা মন চাই দিকে আমরা আমাদের মতো করব, আমরা আমাদের মতো করব। একটা ত্রিভুজ ধরে নিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুটা কত? -2,1। এটা হচ্ছে বি বিন্দু, কত এটা? 3,2, 3, টি, এই টিটাই আমাদের বের করতে হবে। সি বিন্দুটা কত? -1,5। ওকে, তাহলে বের করো। এখানে বলছে কি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এইদিকে ঘুরতে হবে, এইভাবে ঘুরতে হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করো আগে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ মডিউলাস, প্রথমে এ বিন্দু বসাও -2, 1, বি বিন্দু বসাও 3, তারপর হচ্ছে টি, তারপরে সি বিন্দু বসাও -1, 5, তারপর আবার এই বিন্দু বসাও -2, 1, মডিউলাস ক্লোজ। এটা ক্যালকুলেশন করবো এখন, এটা ক্যালকুলেশন করব। তো -2 এর সাথে টি গুণ হবে, 3 এর সাথে 5 গুণ হবে, -1 এর সাথে 1 গুণ হবে। এই দাগগুলো কিন্তু তোমরা দিবা না, আমি তোমাকে দেখানোর জন্য আর কি, কোনটার সাথে কোনটা গুণ হচ্ছে দেখানোর জন্য। তাহলে হাফ মডিউলাস অফ -2 এর সাথে টি গুণ হইলে -2t, -2t, 3 এর সাথে 5 গুণ হইলে 3 5 15, -1 এর সাথে 1 গুণ হইলে -1, ব্র্যাকেট ক্লোজ। মাঝখানে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। আবার এখন উল্টা দিকে ঘুরবো, 1 এর সাথে গুণ হবে 3, তাহলে 3 আসবে। টি এর সাথে গুণ হবে -1, তাহলে -t আসবে। 5 এর সাথে গুণ হবে -2, তাহলে -10 আসবে। 5 দুগুণে -10, মানে 5 দুগুণে 10, আর আগে একটা চিহ্ন মাইনাস ছিল, তাই এখন মডুলাস কি করব? ক্লোজ করে দিব। ওকে, কি আসতেছে এখান থেকে খেয়াল করো, হাফ, হাফ মডুলাসের ভিতরে। তাহলে এখানে আসতেছে কত? -2t, -2t, 15 থেকে 1 চলে গেলে +14, -3, মাইনাস দ্বারা গুণ করে দাও, ব্র্যাকেটটা উঠাই দাও, -3, মাইনাসে মাইনাসে +t, মাইনাসে মাইনাসে +10, এইটা আসছে। এটা একটু ছোট করো, হাফ কত আসতেছে এখানে? -2t থেকে একটা টি চলে গেলে কি থাকবে? -t থাকবে। তারপরে 14 থেকে 3 চলে গেলে থাকবে 11, 11 আর 10 মিলে থাকবে কত? 21, তাহলে +21। এইটা আসছে, এইটা আসছে আমাদের প্রথমত, ঠিক আছে? তো এইটা আসলো। এবার এটা কি পাইলাম? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ভালো করে খেয়াল করো, এটা কি পাইলাম? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পাইলাম? -t + 21, এটাই তো। আগে আবার হাফও আছে এখানে। এটা পাইলাম হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, কিন্তু আমাদের তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দিয়ে দিছে 10 বর্গ একক। তাহলে শর্ত মতে কি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান? তাহলে সমান লিখে ফেলি। কি করব এখন আমরা? দুইটা ক্ষেত্রফল সমান দিব আর কি।
সেটা মুছতেছে না কেন? ঝামেলা করতেছে। আচ্ছা মুছছে। ওকে, তাহলে শর্ত মতে কি বলতো? শর্ত মতে আমি ক্ষেত্রফল পাইছি কোনটা? আমার ক্ষেত্রফল হচ্ছে হাফ মডুলাস অফ -t+21 -t+21, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। আর প্রশ্নে দিয়ে দিছে হচ্ছে 10 বর্গাকার, তাহলে দুইটা সমান 10। ওকে, হাফটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? 2 দ্বারা গুণ হয়ে যাবে না? আর গুণন করো, দুইটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। কত আসবে এখানে তাহলে? মডুলাস অফ -t+21 মডুলাস ক্লোজ, 2 এর সাথে 10 গুণ হইলে এখানে কত আসবে? 20 আসবে। 2 এর সাথে 10 গুণ হইলে এখানে 20 আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো তাহলে ক্ষেত্রফল কি আসবে? পজিটিভ আসবে। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো, ক্ষেত্রফল বেশিরভাগ ক্ষেত্রে কি আসবে? ক্ষেত্রফল আসবে পজিটিভ। তো ক্ষেত্রফল যদি পজিটিভ আসে তাহলে কি মডুলাস দেওয়ার দরকার আছে? মডুলাস দেওয়ার দরকার আছে এখানে? মডুলাসের কোনো কাজ নাই এখানে। মডুলাস প্লাস মানকে মডুলাস কি করবে? প্লাস মানকে মডুলাস মানে মনে করো 20 আছে, এটারে মডুলাস করলে তো 20ই থাকে। তো পজিটিভ মানকে মডুলাস করার দরকার কি? পজিটিভ মানকে তো মডুলাস করার দরকার নাই। তো আমি যে ক্ষেত্রফলটা বের করছি এটা তো এমনিই পজিটিভ আসবে। কেন পজিটিভ আসবে? কারণ এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষেত্রফল পজিটিভ আসে। তাহলে মডুলাস তো দরকারই নাই, মডুলাসটা বাদ দিয়ে দাও। মডুলাস এখান থেকে বাদ দিয়ে দাও। আমি এখানে এখানে এসে বাদ দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। বাদ দিয়ে দাও। মডুলাস যদি বাদ দিয়ে দাও কি আসবে এখানে? -t+21 সমান সমান হচ্ছে 20। তাহলে এখান থেকে টি এর মান কত আসবে? টিটাকে ওই পাশে নিয়ে যাও, টি এর মান আসবে 21 - 20, কত আসবে? 1 আসবে। তাহলে যে টি এর মান বের করতে বলছে, টি এর মান কত? 1, এটাই বের করতে বলছে। টি এর মান হচ্ছে 1। আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল দেখো তো? বি বিন্দুর স্থানাঙ্ক ছিল 3, t, তাই না? টি এর মান কত? 1, এই যে 3,1 হবে এটা। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 3,1। এটা দেখাইতে হবে না, আমাদের শুধু বলছে টি এর মান বের করো, ওইটাই বের করছি। ক্ষেত্রফল কেন পজিটিভ নিছি? কারণ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি। সবসময় মনে রাখবে ঘড়ির কাঁটার বিপরীতে যখন আমি ঘুরে ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফলটা পজিটিভ নিতে হবে। তখন মডুলাস চিহ্ন না দিলেও হয়, তখন মডুলাস চিহ্ন না দিলেও হয়। এখন আমাকে যদি বলতো যে ঘড়ির কাঁটার বিপরীতে নাকি ঘড়ির কাঁটার দিকে, এটা যদি বলে না দিত তখন আমরা অন্য সিস্টেমে করতাম। তখন অন্য সিস্টেম বলতে তখন আর মডুলাসটা আমি তুলে ফেলতে পারতাম না। তখন মডুলাস তুলে ফেললে যেখানে প্লাস মাইনাস আসতো, ওইটা আমরা সামনে দেখবো কিভাবে প্লাস মাইনাস আসে। মডুলাস তুলে দিলে যে সামনে প্লাস মাইনাস আসে এটা আমরা দেখবো সামনে। আপাতত মনে রাখো যে যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো তখন প্লাসই হবে, তখন আর মডুলাসের কোনো ঝামেলা নাই। বাট যদি বলে না দিত যে কোন দিকে ঘুরছে, তাহলে তো মনে করো তোমাকে মডুলাসের ভ্যালু প্লাস মাইনাস নেওয়া লাগতো। আচ্ছা ওইটা দেখবো আমরা সামনে। এইটা একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল 4 বর্গ একক। এখানে কি বলছে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি বিপরীতে? কোনো কিছুই বলে দেয় নাই। তাহলে এখানে ক্ষেত্রফল কি আসতে পারে? দুইটাই আসতে পারে, প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। তাহলে এখানে এই যে আর এর মানটা বের করতে হবে। এখানে দেখো একটা বিন্দু দিয়ে দেয় নাই, সেম অঙ্ক শুধু বলে দেয় নাই যে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, এটা বলে দেয় নাই। ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে এটা কিন্তু আমাদের বলে দেয় নাই। তাহলে এ বিন্দু দেওয়া আছে আমাদের এখানে, এ বিন্দু কত? 1,3। বি বিন্দু দেওয়া আছে 5,1, আর সি বিন্দুটা দেওয়া আছে কত? 3,r। 3টা বিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। তো ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে বলে দেয় নাই, তো তুমি ধরে নিবা যে আমি ঘড়ির কাঁটার ধরে নিবা বলতে তোমার ইচ্ছা মতো ধরে নেওয়ার কোনো দরকার নাই। বের করো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডুলাস 1,3। আমি মনে করো যে নিজের ইচ্ছা মতো ঘুরতেছি, নিজের ইচ্ছা মতো 1,3। ইচ্ছা মতো বলতে বোঝাচ্ছে আমি ধরো যে ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছি, ক্ষেত্রফল পজিটিভ আসার কথা, বাট এখানে আমার বলে দেয় নাই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবা নাকি বিপরীতে ঘুরবা, এটা আমাকে বলে দেয় নাই। তা আপাতত আমি ঘড়ির কাঁটার দিকেই বিপরীতেই ঘুরতেছি। তাহলে 1,3, তারপর বি বিন্দুর স্থানাঙ্ক কত? 5,1, সি বিন্দুটা 3, আর আবার এ বিন্দুতে ফিরে আসবো, তাই না? প্রথম এ থেকে বিতে আসবো, বি থেকে সি, আর সি থেকে আবার এ, এইভাবে। এতে কত আসবে তাহলে? 1,3। এই তো
তাহলে এটা ক্যালকুলেশন করি এখন, এটা এখন ক্যালকুলেশন করি। হাফ মডুলাস ব্র্যাকেট 1 এর সাথে 1 গুণ কত আসবে? 1 আসবে। 5 এর সাথে r গুণ তাহলে 5r আসবে। 3 এর সাথে 3 গুণ 3 3 9 আসবে ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 এর সাথে 5 গুণ 3 5 15, 1 এর সাথে আবার 3 গুণ 3 অক্ষে 3, r এর সাথে আবার 1 গুণ প্লাস r মডুলাস ক্লোজ হাফ কত আসে এখান থেকে? তাহলে একবারে লিখে ফেলি এখানে, হ্যাঁ 1 প্লাস 5r প্লাস 9 মাইনাস দিয়ে গুণ করে দাও ওই পাশে, মাইনাস 15 মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস r, এইভাবে আসলো। এটা মডুলাস। তাহলে হাফ মডুলাস অফ 1 আর 9 যোগ করলে 10, 10 থেকে 15 চলে গেলে থাকবে -5, -5 থেকে আরো 3 চলে গেলে থাকবে -8, আর 5r থেকে r চলে গেলে থাকবে হচ্ছে 4r, 4r -8, এইটা আসে 4r -8। এখন কি আমি মডুলাস তুলতে পারবো? না, কারণ ওরা তো আমাকে স্পেসিফিক্যালি বলে দেয় না যে ঘড়ির কাঁটার দিকে ঘোরো নাকি বিপরীতে ঘোরো, এটা স্পেসিফিক্যালি বলে দেয় নাই। এখন কি করণীয় কি? ক্ষেত্রফল তো দিয়ে দিছে, ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ একক, তাহলে আমরা কি লিখতে পারি না শর্ত মতে এইটা সমান এইটা? আমরা যে ক্ষেত্রফল বের করলাম হাফ মডুলাস অফ 4r -8, এটা একটা ক্ষেত্রফল, আর আমাকে প্রশ্নে একটা ক্ষেত্রফল বলে দিছে দুইটা কি সমান, তাহলে দুইটা সমান দিয়ে অঙ্ক করি। ওকে, তাহলে কি করব? শর্ত মতে, শর্ত মতে কি আমরা যে ক্ষেত্রফল বের করেছি হাফ মডুলাস অফ 4r -8 মডুলাস ক্লোজ ইকুয়ালস টু হচ্ছে ওদের ক্ষেত্রফল 4, দুইটা ওই পাশে নিয়ে গুণ করে দাও, মডুলাস অফ 4r -8 দুইটা ওই পাশে নিয়ে গুণ হয়ে গেলে 8 হয়ে যাবে, 4 দুগুণে 8। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আমি আর মডুলাস সহজে তুলে দিতে পারবো না, কারণ আগের অঙ্কে আমাকে বলে দিছিল যে ভাই আমি তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, তার মানে ক্ষেত্রফল পজিটিভ আসবে, তাহলে মডুলাস চিহ্ন না দিলেও হবে। বাট এইখানে যে বিষয়টা বোঝার, এখানে কিন্তু আমাদের বলে দেয় নাই, এখানে বলে দেয় না যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো, কিছুই বলে দেয় নাই। তো আমি নিজের ইচ্ছা মতো ঘুরছি, তো নিজের ইচ্ছা মতো যদি ঘুরি তাহলে কি আমি বলতে পারবো যে ভাই এটা আমি মানে পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? কোনোটাই বলতে পারবো না, তার মানে মডুলাস চিহ্নটা থেকে যাবে। এখন মডুলাস চিহ্ন উঠায় যদি দাও তাহলে কি হবে এটা এখান থেকে জেনে রাখো। এই যে এক পাশ থেকে যদি মডুলাস চিহ্ন উঠায় দাও, অপর পাশে প্লাস মাইনাস যুক্ত হবে, অপর পাশে কি যুক্ত হবে? প্লাস মাইনাস যুক্ত হবে। তো এক পাশ থেকে মডুলাস চিহ্ন উঠাই দিলে অপর পাশে প্লাস মাইনাস যুক্ত হবে, এটা আপাতত বিশ্বাস করো, কারণ মডুলাসের যে চ্যাপ্টার সেটা তোমাদের নাই। তো এটা এইভাবে মনে রাখতে পারো যে মনে করো -3 কে মডুলাস করলে কত আসে? 3 আসে। আবার 5 কে আবার যদি আমি 3 কে মডুলাস করি 3 আসবে। তার মানে এই যে 3 আসতেছে, দুইটা ক্ষেত্রে একই উত্তর আসতেছে না? দুইটা ক্ষেত্রে একই উত্তর আসতেছে। তো এইটা আগে মডুলাস করার আগে -3 ছিল নাকি +3 ছিল এটা কিন্তু বুঝতে পারি না আমরা। এটা কি বোঝা যাচ্ছে যে এই 3টা কই থেকে আসছে মডুলাস করার পরে? মনে করো একটা সংখ্যাকে মডুলাস করে তুমি একটা সংখ্যা পাচ্ছ, 3 কে মডুলাস করে 3 পাইছো, -3 কে মডুলাস করেও 3 পাইছো। এখন তুমি কি বলতে পারবা এই যে উত্তর যে 3 গুলো আসছে এই 3 গুলো আগে প্লাস ছিল নাকি মাইনাস ছিল? বোঝা যায় না কিন্তু, কারণ মডুলাস প্লাসকে করলেও প্লাসই আসবে, মাইনাসকে করলেও প্লাসই আসবে। তো আগের প্রজন্মে আগের ক্ষেত্রে দেখো এই 3টা আগে কি ছিল? -3 ছিল। এই 3টা আগে কি ছিল? +3 ছিল। তো আমরা কি এটা বুঝতে পারি? এক্স্যাক্টলি বুঝতে পারবো না, উত্তর দেখে বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই মডুলাস তুলে দিলে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব, কারণ মডুলাস তুলে দেওয়া মানে হচ্ছে সেটার সংখ্যাটা প্লাস হইতে পারে, সেটা মাইনাস হইতে পারে। এই যে দেখো এই 3টা একবার ভিতরে মাইনাস, এই 3টাই আবার ভিতরে প্লাস, তাহলে এই 3টা প্লাস হইতে পারে ভিতরে, মাইনাস হইতে পারে। দ্যাটস ওয়াই মডুলাস তুলে দিলে বিপরীত দিকে প্লাস মাইনাস ব্যবহার করবা, কারণ মডুলাস করার আগে ওইটা প্লাস ছিল নাকি মাইনাস ছিল সেটা আমরা জানি না। তাহলে এই যে এরকম একটা অবস্থা। হ্যাঁ বলো। দেখো মডুলাস কোন কোন অঙ্কে ব্যবহার করবা? মডুলাস হচ্ছে বিশেষ করে যেমন দূরত্ব, দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে মডুলাস ব্যবহার করবা, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হবে না। আবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করলা, ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেস তোমার ঠিক আছে, সবকিছু অঙ্ক টঙ্ক ঠিক আছে, কিন্তু ক্ষেত্রফল ঋণাত্মক চলে আসছে, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। দ্যাটস ওয়াই ওইখানেও মডুলাস করে ওইটাকে প্লাস করে ফেলবা। আর এইখানে যে আমরা সূত্রটা শিখতেছি ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, তো এইখানে আমাদের মডুলাস মানে ব্যবহার করতে হবে।
এখন তুমি যে প্রশ্নটা করেছো এটা এরকমও হইতে পারে যে একবার মডুলাস ব্যবহার করলাম আর একবার করলাম না, মানে এই যে এখানে। তো একবার দেখো আমাকে সরাসরি প্রশ্নে বলে দিছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো। তো আমি তোমাদের এই জিনিসটা বলছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি তুমি ঘুরো ক্ষেত্রফল নির্ণয় করার সময়, তাহলে ক্ষেত্রফল বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ আসে। তো পজিটিভ যদি আসে তাহলে ওইখানে মডুলাস ব্যবহার করার কোনো দরকার হয় না। মানে মেন কথা হচ্ছে তোমাকে যদি প্রশ্নে বলে দেয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো, তখন আর মডুলাস চিহ্ন ব্যবহার না করলেও হবে। আর তোমাকে যদি বলে না দেয় তাহলে তোমাকে মডুলাস চিহ্ন ব্যবহার করতে হবে। এই হচ্ছে কথা। তো এইখানে মনে করো তোমাকে এই যে যে লাস্টে যে অঙ্কটা করতেছিলাম, এই অঙ্কে কিন্তু বলে নাই যে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো নাকি ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, তোমার ইচ্ছা মতো। তো আমি আমার ইচ্ছা মতো নিছি বিধায়ী মডুলাস চিহ্নটা ব্যবহার করতেছি, কারণ আমার ক্ষেত্রফলটা তো পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। বাট ওরা যে প্রশ্নে বলে দিছিল, ওরা কি বলেছিল দেখো, ওরা বলে দিছিল ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত এবং ক্ষেত্রফল আসছে কত 10। তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্ষেত্রফল কি আসছিল, পজিটিভ আসছিল না? এটা কি -10 আসছে না? তার মানে ওরা আমাকে বুঝাই দিছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার ফলে ক্ষেত্রফল আসছে 10, ক্ষেত্রফল -10 আসে নাই, ক্ষেত্রফল 10 আসছে, তার মানে ক্ষেত্রফল পজিটিভ আসছে। এর জন্য আর মডুলাস চিহ্ন এখানে ব্যবহার করি নাই। বাট এইখানে এইখানে ওরা বলে দিছে ক্ষেত্রফল 4, কিন্তু ক্ষেত্রফল যে 4 আসছে এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসছে নাকি বিপরীত দিকে ঘুরে আসছে সেটা আমরা জানি না, এক্স্যাক্টলি জানি না। মডুলাস করার পরে আসছে নাকি মডুলাস করার আগে 4 ছিল এটাও আমরা জানি না। মানে এই যে 4টা ক্ষেত্রফল যে 4, এটা মনে করো মডুলাস করার আগে -4 ছিল, সেটা কি আমরা জানি? জানি না। আবার মডুলাস করার আগে যদি 4ও থাকতো তাও তো 4ই আসবে। -4 কে মডুলাস করলেও 4 আসবে, 4 কে মডুলাস করলেও 4 আসবে। তুমি যে এখন যে 4 এর চেহারাটা দেখতেছো এটা তো মডুলাস করে আসছে, ক্ষেত্রফলটা মডুলাস করে আসছে। তো আগে মাইনাস ছিল নাকি আগে প্লাস ছিল এর জন্য তুমি জানো না এক্স্যাক্টলি। দ্যাটস ওয়াই এইখানে মডুলাস তুলে দিলে তুমি প্লাস মাইনাস ব্যবহার করবা। তো এই জিনিসটা মাথায় রাখো যে মডুলাস যখন তুলে দিবা তখন প্লাস মাইনাস ব্যবহার করবা, এটা হচ্ছে কথা। তাহলেই হবে। আর যদি বেশি সমস্যা হয় তাহলে আগের অঙ্কেও মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস ব্যবহার করতে পারো, অসুবিধা নাই। তাহলে এখানে যদি প্লাস মাইনাস ব্যবহার করো তাহলে আর এর কয়টা মান আসবে? অনেকগুলো মান, মানে দুইটা মান সম্ভব আর এর। তো প্রথমে কি নিয়ে কাজ করবা? প্লাস নিয়ে। প্লাস নিয়ে তাহলে 4r -8। প্লাস নিলে কি হবে? শুধুমাত্র প্লাস চিহ্নটা নিবা। তাহলে প্লাস চিহ্নটা নিলে কি হবে? +8, +8 হবে এখানে। তাহলে আর এর মান কত আসে এখান থেকে? 4r = 8 + 8। এখান থেকে আর আসে কত? 16/4 মানে 4 আসবে। এখন আবার মাইনাস নিয়ে কাজ করো। মাইনাস নিয়ে কাজ করলে কি হবে? 4r -8 সমান কত নিয়ে কাজ করবা এখন? মাইনাস নিয়ে কাজ করবা। এই যে -8 নিবা এখানে, -8। তাহলে এখন আর এর মান কত আসে? 4r -8 আর ওই পাশে গেল +8। তো এখান থেকে আর এর মান আসবে দেখবা 0। তাহলে আর এর মান একবার 4 হচ্ছে, একবার 0 হচ্ছে, দুইটাই সম্ভব। তো আর এর মান যদি 4 হয় তাও ক্ষেত্রফল 4 আসবে, আর এর মান যদি 0 হয় তাও ক্ষেত্রফল 4ই আসবে। এই যে আর এর মান এখানে, এই যে সি বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল আর এখানে, এই আর এর মান 0 হইতে পারে 4ও হইতে পারে। তুমি 0 দিলেও ক্ষেত্রফল 4 আসবে, 4 দিলেও ক্ষেত্রফল 4ই আসবে, তোমার ইচ্ছা। এখন যদি বলো যে ভাই আগের অঙ্কটাই তো মডুলাস চিহ্নটা মানে ব্যবহার করি নাই বলতে মডুলাস চিহ্নটা কেটে দিছিলাম, এখন না কেটে যদি করি তাহলে কি উত্তর মিলবে না? মিলবে। না কাটা করলেও উত্তর মিলবে, উত্তর দুইটা আসবে আর কি, উত্তর একটা আসবে না। তো এখন দেখো আমি এখানে যদি মডুলাস চিহ্ন ব্যবহার করি তাহলে কি ঘটতো, আমি এটা একটু কপি করি। এই অঙ্কটাই তো মডুলাস কেটে দিছিলাম তাই না? তো এখন আমি মনে করো এই অঙ্কটাতে মডুলাস আমি আর কাটলাম না। এই অঙ্কটাতে মডুলাস আমি মনে করো আর কাটলাম না, তাহলে কি ঘটতো আর কি? টি এর মান কত আসছিল আমার? যখন মডুলাস উঠাই দিছিলাম টি এর মান আসছিল হচ্ছে 1, টি এর মান আসছিল 1। তাহলে এখন আমি মডুলাস সহ করব। মডুলাস তুলে দিলে বিপরীত পাশে কি চিহ্ন হয়? প্লাস মাইনাস চিহ্ন হয়। -t + হাফ, -t + 21 সমান এই পাশে হচ্ছে +-20, +-20। তাহলে এখন কি করবা তুমি? একবার প্লাস নিয়ে কাজ করবা, প্লাস নিয়ে -t + 21 সমান হচ্ছে 20। এখান থেকে দেখবা টি এর মান আসবে হচ্ছে 1। এই যে টি এর মান পেয়ে গেছি। টি এর মান কত পাইলাম? 1 পাইলাম। এখন মাইনাস নিয়ে কাজ করো, আগের বার তো মাইনাস নিয়ে কাজ করি নাই, মাইনাস নিয়ে কাজ করি, কত আসবে দেখি? -t + 21 সমান হচ্ছে -20। এখান থেকে কত আসে? এখান থেকে কত আসবে? টি এর মান কত আসবে? টি এর মান আসবে এখান থেকে দেখবে 41। টি এর মান একবার আসে 41, একবার আসে 1।
এখন কোনটা নিবা? তোমাকে এখানে বলছে টি এর মান নির্ণয় করতে, তুমি নিবা হচ্ছে প্লাস নিয়ে যেটা পাইছো। কেন প্লাস নিয়ে যেটা পাইছো? কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কি হয়? প্লাস হয়। এর জন্য প্লাস নিয়ে যেটা পাইছো সেটা হচ্ছে তোমার অ্যান্সার। বাট এইখানে এই অঙ্কটায় আমাকে কি বলে দিছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছো নাকি দিকে ঘুরছো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে বা ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরতা, যদি বলে দিত, তাহলে আমরা যে কোনো নিতাম, একটা প্লাস নিতে পারতাম, একটা মাইনাস নিতে পারতাম। কিন্তু এখানে আমাকে দুইটাই নিতে হবে। কেন? কারণ আমাকে বলে দেয় নাই যে এটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে। আগের অঙ্কে বলে দিছে ঘড়ির কাঁটার বিপরীতে, দ্যাটস ওয়াই আমরা প্লাসটাকেই অ্যান্সার ধরবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বা যদি এইটাই বলে না দিত, ঘড়ির কাঁটার বিপরীতে এটা যদি বলে না দিত, তাহলে দুইটাই অ্যান্সার হইতো, 41ও অ্যান্সার, একও অ্যান্সার। ওকে, সামনে এই মডুলাস নিয়ে আরো কাহিনী দেখবো। ত্রিভুজের ক্ষেত্রফল শেষ, এবার হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। এইবার হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল, একই চতুর্ভুজের ক্ষেত্রফলটাও একই। মনে করো এটা একটা চতুর্ভুজ, এটা চারটা বাহু দেওয়া আছে, এ বি সি ডি। তো পরিমিতি অধ্যায়ে, তোমাদের জেনারেল ম্যাথ পরিমিতি অধ্যায়ের 16.2-এ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার অনেক সূত্র আছে। চতুর্ভুজ তো অনেক ধরনের হয়, রম্বস হয়, সামান্তরিক হয়, তারপরে হচ্ছে রম্বস সামান্তরিক, বর্গ হয়, আয়তক্ষেত্র হয়, ঠিক আছে, সবগুলো হচ্ছে চতুর্ভুজ, ঘনক হয়। তো এই সবগুলোর কি নির্ণয় করা শিখবা? ক্ষেত্রফল নির্ণয় করা শিখবা। তো ওই জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি না, আমি এখানে স্থানাঙ্ক নিয়ে দেখাচ্ছি সরাসরি। এটা হচ্ছে মনে করো x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3, এটা হচ্ছে x4 y4। চারটা বিন্দু দেওয়া আছে চতুর্ভুজের ক্ষেত্রে, চারটা বিন্দু দেওয়া থাকবে। ক্ষেত্রফল কিভাবে বের করবা? তো লিখবা চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল। এইবারও একই কথা, তুমি চাইলে ঘড়ির কাঁটার বিপরীতেও ঘুরতে পারো, চাইলে আবার ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারো। ধরো আমি প্রথমত ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি, ওকে, ক্ষেত্রফলের সূত্র কেমন হবে? একদম হুবহু আগের মতোই। ধরো এই বিন্দু থেকে শুরু করলাম, তাহলে x1 y1, x1 y1, তারপরে বি বিন্দু x2 y2, x2 y2, তারপরে সি বিন্দু x3 y3, তারপরে ডি বিন্দু x4 y4, x4 y4, তারপর আবার এই বিন্দুতে আসবা x1 y1। এই তো পুরোটা কমপ্লিট হইলো না বিপরীত দিকে? এই তো এইভাবে। পরে আবার ঠিক আগের নিয়মে x1 আর y2 গুণ হবে। আগের নিয়মে কি হবে আবার? এই যে এরকম x1 y2 গুণ হবে, x2 y3 গুণ হবে, x3 y4 গুণ হবে, y4 আবার y1 এর সাথে গুণ হবে। একইভাবে আবার মাইনাস চিহ্ন দিয়ে y1 x2 গুণ হবে, y2 x3 এভাবে গুণ হবে। তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে, এটা তো আমি ঘড়ির কাঁটার বিপরীতে নিলাম। ঘড়ির কাঁটার বিপরীতে নিলে ক্ষেত্রফল কি আসে? সাধারণত পজিটিভ আসে। আর তুমি যদি চাইলে ঘড়ির কাঁটার বিপরীতে নিতে পারতা এরকম ভাবে, ঘড়ির কাঁটার বিপরীতে নিলে সাধারণত ক্ষেত্রফল নেগেটিভ আসে। কিন্তু আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করি কেন? মডুলাস চিহ্ন ব্যবহার করি কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক গ্রহণযোগ্য হয় না। ক্ষেত্রফল সবসময় পজিটিভ আসবে, পজিটিভ আসতে হবে, নেগেটিভ আসলে সেটাকে পজিটিভ করে ফেলতে হবে। এর জন্য ক্ষেত্রফলে আমরা মডুলাস চিহ্নটা ব্যবহার করি। আচ্ছা, আমরা দেখি এই টাইপের কিছু অঙ্ক টঙ্ক দেখি। তাহলে এটা আমি কিভাবে নিছি? ঘড়ির কাঁটার প্রথমটা কিভাবে নিছি? এই যে সাদা দাগটা ঘড়ির কাঁটার বিপরীতে,
তো ঘড়ির কাঁটার বিপরীতে যখন আমি নিয়েছি, তখন আমি ক্ষেত্রফল কি পাবো? এখানে ক্ষেত্রফল যেটা পাবো সেটা আসবে পজিটিভ আর কি। ক্ষেত্রফলটা সাধারণত পজিটিভ হয়। তো পজিটিভটাকে এইভাবে লেখা হয় ভিই প্লাস, মানে ক্ষেত্রফল পজিটিভ আসবে এইভাবে লেখা হয় ভিই প্লাস, এইভাবে লেখা হয়। আচ্ছা, তো ক্ষেত্রফল তো এমনিও পজিটিভ আসবে কারণ মডুলাস চিহ্ন ব্যবহার করা, মানে মডুলাস ছাড়াই পজিটিভ আসবে, বুঝছো? মডুলাস ছাড়াই পজিটিভ আসবে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীতে নাও। আর যদি ঘড়ির কাঁটার দিকে নিতা, ঘড়ির কাঁটার দিকে কিভাবে নিতে পারতাম? ধরো যে এইভাবে হাফ মডুলাস, ঘড়ির কাঁটার দিকে দিকে কোনটা? এই যে গোলাপি কালার দাগটা দেখো, এরপরে যাবো ডি বিন্দুতে। আচ্ছা, x1 y1 এ বিন্দু, তারপরে হচ্ছে ডি বিন্দু x4 y4, তারপর সি বিন্দু x3 y3, তারপরে x2 y2, তারপরে আবার এই বিন্দু x1 y1। ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম, তাই না? তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সাধারণত ক্ষেত্রফল কি আসবে? নেগেটিভ আসবে। কিন্তু মডুলাস চিহ্ন দিছি না, মানে মডুলাস চিহ্ন ছাড়া নেগেটিভ আসবে। মডুলাস করার পর তো পজিটিভ চলে আসবেই, মডুলাস চিহ্ন ছাড়া নেগেটিভ আসবে। ব্যাপারটা হচ্ছে এইটা, যে তুমি যদি এখানে এই যে মডুলাস চিহ্ন না দিতাম, মডুলাস চিহ্ন মনে করো আমি দিই নাই, তাহলে কি ঘটতো? তাহলে এমনিতেই পজিটিভ আসতো ঘড়ির কাঁটার বিপরীতে। আর ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরছো তখন মডুলাস না দিলে নেগেটিভ আসবে, যেহেতু আমরা নেগেটিভ মান নেই না, দ্যাটস ওয়াই সবসময় মডুলাস ব্যবহার করি, কারণ ক্ষেত্রফলের নেগেটিভ মান আমরা সাধারণত নেই না। যখন ক্ষেত্রফল বের করব তখন প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা নাই, মডুলাস চিহ্ন ব্যবহার করব, ক্ষেত্রফল পজিটিভ আসবে। কিন্তু যখন ক্ষেত্রফল বাদে অন্য কিছু বের করবে, যে যেমন এই অঙ্কটায় ক্ষেত্রফলই দেওয়া ছিল, বের করছি কার মান? আর এর মান, অন্য কিছু বের করছি, তখন কিন্তু আমাদের হিসাব করতে হবে, প্লাস মাইনাস নিয়ে হিসাব করতে হবে, কারণ ক্ষেত্রফল ঋণাত্মক ছিল নাকি ধনাত্মক ছিল সেটা আমরা জানি না, বা ঘড়ির কাঁটার দিকে ছিল না বিপরীতে ছিল সেটাও জানি না। ওকে, তাহলে এখানে কি বলছে? 1,4 -4,3 এই চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করে। তো পারবা, একদম সহজ। একটা এমনি ফর্মালিটি হিসেবে দেখাই দিচ্ছি। এ বিন্দু কত? 1,4। তারপরে বি বিন্দু কত? -4,3। তারপরে সি বিন্দু 1,-2। এরপরে হচ্ছে ডি বিন্দুটা কত? 4,0। ক্ষেত্রফল বের করো, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো যাতে পজিটিভ আসে। মডুলাস করার আগেই পজিটিভ আসবে, দেখো করলেই বুঝতে পারবো। তাহলে হচ্ছে ক্ষেত্রফল কার? এবিসিডি চতুর্ভুজের। ওকে, তাহলে প্রথমে হাফ, পরে প্রথমে এ বিন্দু 1,14, তারপর বি বিন্দু -4,3, সি বিন্দু 1 - 2, ডি বিন্দু 4,0, তারপর আবার এ বিন্দু 1,14। ওকে, মডুলাস চিহ্ন না দিলেও পজিটিভ আসবে এখানে, আশা করা যায় আর কি। 3 আর 1 গুণ করলে, কোনটা কোনটা গুণ করতেছি দেখাই দিই। 3 আর 1 গুণ করতেছি 3, -4 -2 গুণ করলে +8, 1 0 গুণ করলে 0, 4 আর 4 গুণ করলে +16। এখন মাইনাস ব্যবহার করো। ওকে, 4 আর 4 গুণ করলে 4 4 16, -16 আসবে, 4 আর -4 যেহেতু। 3 অক্ষে 3, -2 আর 4 গুণ করলে -8, 0 আর 1 গুণ করলে +0। মডুলাস ক্লোজ। মডুলাস না দিলেও হইতো, মডুলাসের ভিতরেই পজিটিভ আসবে, দেখবা মডুলাসের ভিতরেই পজিটিভ আসবে। কত আসে এখান থেকে? তাহলে 16 আর 8 কত? 8 16 24, এখানে আসে 27, মাইনাসে মাইনাসে +16, -3 +8, এইটা আসে হাফ মডুলাস ভিতরে। এখন কত আসে? 27 আর 16 কত? 27 আর 10 হচ্ছে 37, 43, 3 বাদ 48 আসে। 48, দেখছো পজিটিভ আসছে, মডুলাসের ভিতরেই পজিটিভ আসছে। কেন? ওই যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে এর জন্য। যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরতাম তাহলে নেগেটিভ আসতো, এই যে মডুলাসের ভিতরেই নেগেটিভ আসতো। ওকে, তাহলে কত আসে এখানে? 48-এর অর্ধেক কত? 24 বর্গ একক। এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে গেছে, একদম সহজ। ওকে, নেক্সট। এই যে চারটা করে বিন্দু দেওয়া আছে, এটা মনে করো এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি। তো চারটা বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে পারবো? অবশ্যই পারবো, পারা উচিত। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবা, তাহলে পজিটিভ পাবা, এ বি সি ডি।
আচ্ছা আমি 1 নাম্বারটা করি, হ্যাঁ ক নাম্বারটা করি, ক নাম্বারটা 0,0 এ বিন্দু, বি বিন্দুটা কত -2,4, সি বিন্দুটা কত 6,4 আর ডি হচ্ছে 4,1। তো এবার আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। ওকে, তাহলে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল আমি কোনটা করতেছি, ক নাম্বারটা, হাফ। প্রথমে 0,0, পরেরটা 4,1, তারপরে 6,4, তারপরে হচ্ছে -2,4, ওকে, তারপর আবার 0,0। দেখি মডুলাসের ভিতরে পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। অনেক সময় ঝামেলা করে, এটা হচ্ছে ম্যাথের ত্রুটি। যদি ম্যাথে ভুল থাকে, প্রশ্নে ভুল থাকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে নিলেও তোমার হচ্ছে কি আসবে, ভিতরে পজিটিভ আসবে আর কি। দেখা যাক কত আসে, দেখা যাক কত আসে। 0 আর 1 গুণ করলে 0, 4 আর 4 গুণ করলে +16, 4 6 মাইনাস 4 6 হচ্ছে 24, এখানেও মনে হয় প্লাসই চলে আসবে ভিতরে। দেখা যাক, -2 আর 0 গুণ করলে 0, ওকে, মাইনাস 0 আর 4 গুণ করলে 0, 6 আর 1 গুণ করলে 6, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে -8, আর 4 আর 0, 4 আর 0 গুণ করলে 0 আসবে। এখানেও তো ক্ষেত্রফল মডুলাসের ভিতরে পজিটিভ আসতেছে ঘড়ির কাঁটার দিকে নিয়েও, তার মানে প্রশ্নে একটা ঝামেলা আছে আর কি। এই গ্যাঞ্জামটুকু করে, এর জন্য আমি বললাম যে আসলে ঘড়ির কাঁটার দিকে বিপরীতে এক এক সময় প্লাস, এক এক সময় নেগেটিভ আসে মডুলাসের ভিতরে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কোনটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে মডুলাসের ভিতরে পজিটিভ আসে। আচ্ছা দেখা যাক, হাফ 16 আর 24 কত এখানে, 16 আর 24, 16 আর 24 হচ্ছে তোমার 40, -6 + 8, -6 + 8, এই তো। তাহলে কত আসবে মডুলাসের ভিতরে, মডুলাসের ভিতরে আসতেছে হচ্ছে তোমার 42। দেখছো ভিতরে পজিটিভ আসলো, ঘড়ির কাঁটার দিকে নিয়েও পজিটিভ আসলো। ঘড়ির কাঁটার দিকে নিয়ে তো ভিতরে নেগেটিভ আসার কথা, বাট আসলো পজিটিভ। এক এক সময় এক একটা আসে, ঝামেলা আর কি। আচ্ছা ব্যাপার না, সমস্যা নাই। ঘড়ির কাঁটার দিকে বিপরীতে নিয়ে প্যাচ না লাগিয়ে সরাসরি করবা আর কি। এই যে যেমন একটু আগে আমি দুইটা মান নিয়ে করছি না, দুইটা মান নিয়ে করছি, প্লাস নিয়ে করছি, মাইনাস নিয়ে করছি, এইভাবেই করবা। এই দুইটা অঙ্কই কিন্তু দুইটা মান নিয়ে করছি, দুইটা মান নিয়েই করবা, এত প্যাচ লাগানোর দরকার নেই, কারণ এক এক সময় এক এক মান দিচ্ছে, অঙ্কের ত্রুটি যদিও। আচ্ছা তাহলে এখান থেকে ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল আসবে হচ্ছে তোমার 42 অর্ধেক হচ্ছে 21 বর্গ একক। আচ্ছা এটা ঘড়ির কাঁটার দিকে কাজ করে দেখি কত আসে, ঘড়ির কাঁটার দিকে দিকেই তো কাজ করলাম, বিপরীতে কাজ করে দেখি, এই দিক বরাবর কাজ করে দেখি কত আসে, একটু করে দেখি কত আসে। ওকে, এবার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করব, হাফ। প্রথমে 0,0, তারপরে -2,4, -2,4, 6,4, 6,4, তারপরে 4,1, তারপর 0,0। এবার দেখি কত আসে, হাফ। 0 সাথে 4 গুণ করলে 0, 0 সাথে 4 গুণ করলে 0, -2 আর 4 গুণ করলে -8, 6 আর 1 গুণ করলে +6, 4 আর 0 গুণ করলে 0, মাইনাস 0 আর -2 গুণ করলে -2, 4 আর 6 গুণ করলে 24, 4 4 16, হাফ। এখানে আসে হচ্ছে তোমার -2, মাইনাসে মাইনাসে +2, -24, -16। কোথাও ভুল হয়েছে নাকি, কোথাও মনে হচ্ছে ভুল হয়েছে। 0 আর 4 গুণ করলে 0, -8, 6 অক্ষে 6, 4 0 0, মাইনাস এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা তো হবে না, এই যে এটা হবে না, এটা তো 0 হবে। এই যে 0 আর -2 গুণ করলে তো 0 হবে, আমি তো -2 লিখে রাখছি।
4 6 24 এত অবস্থা আছে, ঠিক আছে। তাহলে তো এই যে প্লাস টুটা হবে না আর কি। তাহলে এখান থেকে কত আসতেছে দেখো, এখন মডুলাসের ভিতরে নেগেটিভ আসতেছে, ঘড়ির কাঁটার বিপরীতে নিছি, মডুলাসের ভিতরে নেগেটিভ আসছে। মানে এটা আর কি বিশ্বাস করে নাও যে ঘড়ির কাঁটার বিপরীতে যদি প্লাস আসে তাহলে দিকে নিলে নেগেটিভ আসবে, আবার দিকে যদি পজিটিভ আসে বিপরীতে নিলে নেগেটিভ আসবে, একটা আরেকটার উল্টা। এইটা মাথায় রাখতে হবে, কারণ এই অঙ্কগুলো আসলে ঝামেলা করে, এই কারণ হচ্ছে প্রশ্নের ত্রুটি থাকে অনেক সময়। তাহলে হাফ, এখানে হচ্ছে কত আসে ভিতরে -42 আসবে, -42। যেহেতু মডুলাসের ভিতরে 42, তাহলে -42, তাহলে তো +42 হয়ে যাবে, হাফ ইন্টু +42 কত আসবে 21 বর্গ একক। বাট এখানে খেয়াল করার বিষয় কোনটা, মডুলাসের ভিতরে প্লাস নাকি মাইনাস? মডুলাসের ভিতরে নেগেটিভ আসছে কখন, ঘড়ি কাঁটার বিপরীতে নিয়ে। কিন্তু আমরা এতক্ষণ শিখে আসলাম কি, ঘড়ি কাঁটার বিপরীতে নিলে মডুলাসের ভিতরে পজিটিভ আসবে, বাট আসলো না এখানে। এটার যে অঙ্কের সিকোয়েন্সের ত্রুটি, যেমন হচ্ছে আমি এটাকে যে এ বিন্দু ধরে নিছি, এটাকে বি ধরে নিছি, এটাকে সি ধরে নিছি, এটাকে ডি ধরে নিছি। আমি কি চাইলে এটাকে এ ধরতে পারতাম না? আমি কি চাইলে এটাকে বি ধরতে পারতাম না? পারতাম তো। এর জন্যই হচ্ছে ঝামেলাটা হয়, এর জন্যই ঝামেলাটা হয়। এ বি সি ডি যদি ফিক্সড না থাকে তাহলে ঝামেলা হয়। আমি যেটা বলছি সেটা বুঝতে পারছো? এই যে যেমন এ বিন্দুটাকে আমি এ ধরে নিছি, এটাকে বি ধরে নিছি, এটাকে সি ধরে নিছি, ডি ধরে নিছি। আমি যদি উল্টা পাল্টা ধরতাম, এক একটারে সি এক একটারে বি এভাবে ধরতাম, তাহলে এর জন্যই বললাম যে ঝামেলা হয় আর কি। ওকে, এই যে একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। ইজি ইজি ইজি, একদম ইজি। এটা এ বিন্দু, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এ বিন্দু কত, -a,0। বি কত, 0, মাইনাসে। সি কত, a,0। আর ডি হচ্ছে 0, a। দেখো এখানে এ বি সি ডি কিন্তু ফিক্সড করে দিছে, এ কোনটা বি কোনটা এটা কিন্তু ফিক্সড করে দিছে। আগের অঙ্কে কিন্তু এ বি সি ডি ফিক্সড করা ছিল না, আমার ধরে নেওয়া লাগছে। তো এখানে যেহেতু ফিক্সড করে দিছে, আশা করি এখানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে পজিটিভ আসবে, আশা করা যায়। ক্ষেত্রফল বের করি সরাসরি। হাফ, প্রথম স্থানাঙ্ক কত, a,0, -a,0, পরেরটা 0, মাইনাসে। আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি, a,0, পরেরটা a,0। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, a। আবার এ বিন্দুর স্থানাঙ্ক আসতে হবে -a,0। এই তো। তাহলে এবার ক্যালকুলেশন করি। হাফ, মাইনাসের সাথে এ গুণ হইলে এ স্কোয়ার, জিরোর সাথে 0 গুণ হইলে +0, এর সাথে এ গুণ হইলে +a স্কোয়ার, জিরোর সাথে এ গুণ হইলে +0, মাইনাস 0-র সাথে 0 গুণ হইলে 0, মাইনাস এর সাথে প্লাস এ গুণ হইলে -a স্কোয়ার, 0-র সাথে 0 গুণ হইলে 0, এর সাথে মাইনাস এ গুণ হইলে -a স্কোয়ার। মডুলাস ক্লোজ। হাফ মডুলাস এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কত হবে, 2a স্কোয়ার। মাইনাসে মাইনাসে প্লাস, এখানে -a স্কোয়ার -a স্কোয়ার কত হবে, এখানে -2a স্কোয়ার হবে না? তো -2a স্কোয়ার মাইনাসের সাথে গুণ হয়ে +2a স্কোয়ার হয়ে যাবে। মডুলাস ক্লোজ। হাফ 4a স্কোয়ার। দেখছো মডুলাসের ভিতরে পজিটিভ আসলো, কেন পজিটিভ আসলো, ঘড়ির কাঁটার বিপরীতে নিছি। এখন বলতে পারো ভাই আগেরটা আসলো না কেন, কারণ আগেরটাই তো এই যে এ বিন্দু বি বিন্দু কোনটা কোনটা এটা ফিক্সড করা ছিল না। দেখো এখানে ফিক্সড করে দেওয়া আছে, এ বি সি ডি ফিক্সড করে দেওয়া আছে। দ্যাটস ওয়াই ঘড়ির কাঁটার বিপরীতে নিলে প্লাস আসছে। আগেটা কি ফিক্সড করা ছিল যে এটাই এ বিন্দু? না, আমরা ধরে নিছি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারতা, এর জন্য আর কি আসে নাই ওইটা। ওকে, এইটা বলছে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক। 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে এ বি আর বিসি যদি সমান হয় তাহলে এ এর মান নির্ণয় করো, এ এর সম্ভাব্য মান নির্ণয় করো। এ বি আর বিসি যদি সমান হয়, আচ্ছা যখনই মনে করবা যে সম্ভাব্য মান দিছে তার মানে মান একের চেয়ে বেশি আসবে। একের চেয়ে বেশি বলতে মান আসবে দুই, এক মানে একটা আসবে না, মান মান হয় 2টা আসবে, নয়তো 3টা আসবে, মানে সর্বনিম্ন 2টা আসবে, একের চেয়ে বেশি আসবে মান। সাধারণত এর মান কয়টা আসার কথা, একটা আসার কথা, কিন্তু এখানে বলছে যে সম্ভাব্য মান নির্ণয় করো, মানে এর যে মানটা আসবে, এর মান 1 2 দুইটা আসতে পারে, আবার এক মানে একটা আসবে না, 2টা আসবে মান, এটা হচ্ছে কথা। আচ্ছা তাহলে এটা করি। হ্যাঁ, আমাদের বলে দিছে এ বি সমান বিসি, এ বি সমান বিসি। আচ্ছা এ বি কত,
এবি হচ্ছে এ থেকে বি এর দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব বের করি, দূরত্ব রুট ওভার -2 থেকে 10 বাদ, -2 বিয়োগ 10 হোল স্কোয়ার প্লাস 1 থেকে 6 বাদ, 1 থেকে 6 বাদ 1 - 6 হোল স্কোয়ার। এটা কার দূরত্ব পেলাম? এ বি এর দূরত্ব। আচ্ছা বিসি এর দূরত্ব বের করতে পারবো না? বিসি বি থেকে সি, হ্যাঁ বের করতে পারবো, রুট ওভার 10 বিয়োগ এ, 10 - এ হোল স্কোয়ার প্লাস 6 বিয়োগ -6, তাহলে +6 হয়ে যাবে হোল স্কোয়ার। এই তো এই দুইটা সমান, উভয় পক্ষে স্কোয়ার করে দাও। উভয় পক্ষে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, কি থাকবে এখানে? -2 আর -10 কত? -12, -12 কে স্কোয়ার করলে 144। এপাশে 1 থেকে 6 চলে গেলে থাকবে -5, -5 কে স্কোয়ার করলে আসবে 25 সমান 10 - এ হোল স্কোয়ার। স্কোয়ার করো তো, তাহলে 10 স্কোয়ার মানে কত? আচ্ছা a - b হোল স্কোয়ার সূত্র সূত্র ফেলো, a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস 6 আর 6 যোগ করলে 12, 12 কে স্কোয়ার করলে 144। এই তো এটা আসছে। এই পাশের 144, এই পাশের 144 বাদ, তারপর কত আসে? এখানে থাকে 25, এই পাশে 10 স্কোয়ার করলে 100 -20a প্লাস a স্কোয়ার। তাহলে কত আসে এখান থেকে? একটু সাজায় লিখো, a স্কোয়ার -20a -75 = 0। এইটা আসছে। তো দ্বিঘাত সমীকরণ আসছে না? দ্বিঘাত সমীকরণ মানে কি? যার পাওয়ার হচ্ছে 2, এটাকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ করা, দ্বিঘাত সমীকরণ বলা হয়। এটাকে মিডল টার্ম করতে পারবে না? অবশ্যই পারবা মিডল টার্ম করতে। আমি মিডল টার্মটা করি, দেখাই দিই। মিডল টার্মটা করি, ওকে। তাহলে আমার মিডল টার্ম করবো কাকে? a স্কোয়ার -20a -75 = 0। তো মিডল টার্ম কিভাবে করে? এই যে 75কে ভাঙাও, 5 15 75, 5 আর 15 যোগ করলে আবার 20, ওকে। তাহলে a স্কোয়ার -5a -15a -75 = 0। 5 15 75 না? এটা কি মিডল টার্ম আদৌ হচ্ছে? দেখি, 5 আর 15 গুণ করলে আসে 75। আচ্ছা 5 আর এখানে তো +75 চলে আসে, -75 তো আসে না। ও আমার এখানে ভুল হয়েছে ক্যালকুলেশন মনে হয়, এখানে একটু প্লাস হবে, বুঝছো? কারেকশন করে নাও, এখানে চিহ্নটা প্লাস হবে, এর জন্যই বলতেছি মিলে না কেন। এখন ঠিক আছে, এখানে a কমন নিলে আসবে a -5, -15 কমন নিলে আসবে a -5 = 0। আবার a -5 কমন নাও, থাকে কত? a -15 = 0। তাহলে a সমান সমান পাচ্ছ 5, আর একটা পাচ্ছ কত? 15। তাহলে এর মান, আমি বললাম না এর মান একটা আসবে না, এর মান আসবে দুইটা, সর্বনিম্ন দুইটা আসবে। কেন? এই যে সম্ভাব্য মান নির্ণয় করো, মানে এর মান 5 হইতে পারে, 15 হইতে পারে, দুইটা উত্তর আসছে। তাহলে সম্ভাব্য মান যখন চাইবে তখন বুঝবা যে এখানে উত্তর কিন্তু একটা হবে না, দুইটা হইতে পারে, তিনটাও হইতে পারে, তাই না? ওকে। এরপরে বলছে, এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এর মান পেয়ে গেছো না 5 এবং 15। তাহলে কি এই যে সি বিন্দুর যে স্থানাঙ্ক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো খেয়াল করো, a, -6 আছে, তাই না? তাহলে এই যে এর জায়গায় একবার 5 বসাবা, একবার 15 বসাবা, একবার 5 দিয়ে ক্ষেত্রফল বের করবা, আর একবার 15 দিয়ে ক্ষেত্রফল বের করবা। বোঝা যাচ্ছে কথা? মানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো তোমাকে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, একটু কপি করতেছি। কি করবা তোমরা এখানে? কি করবা, তাই তো? দেখো তুমি এর মান কত পাইছো? এর মান পাইছো 5 আবার 15, ওকে। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2, 1। আমি ত্রিভুজই আঁকাই ফেলি, ত্রিভুজই আঁকাই ফেলি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2, 1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 10, 6, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? a, -6 দেওয়া আছে। বাট এর মান কত? 5 হইতে পারে, 15 হইতে পারে। তুমি একবার 5 নাও, সি বিন্দুর স্থানাঙ্ক মনে করো 5 নিলা, মানে এর মান নিলা 5, a, 5, -6। এখানে এ কত নিছো? এ সমান সমান 5 নিছো। আরেকবার তুমি কি করবা? আরেকবার এভাবে ক্ষেত্রফল বের করবা। এখন
এখন ক্ষেত্রফল তো বের করতে পারবা আশা করা যায়, সবগুলা বিন্দুই আছে। এখন আরেকবার নিবা, এখানে এ বিন্দু নিবা -2,1, বি বিন্দু নিবা 10,6, আর এখানে সি বিন্দু নিবা, সি বিন্দু নিবা হচ্ছে a, -6, তাই না? এখন এর মান কত নিবা এখানে? এখন এর মান নিবা এখানে 15, একবার 5 নিয়ে কাজ করবা, একবার 15 নিয়ে কাজ করবা, দুইটা আলাদা আলাদা কি পাবা? দুইটা আলাদা আলাদা ক্ষেত্রফল পাবা। তাহলে এখানে এর মান কত নিছো? 15, আর এখানে এর মান কত নিছো? 5। ক্ষেত্রফল বের করবা এখান থেকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা। এখানেও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা। পারবা না ক্ষেত্রফল বের করা? ওই যে হাফ দিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবা, দুইটা ক্ষেত্রেই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবা, তাহলেই হয়ে যাবে। ক্ষেত্রফল তো আশা করা যায় বের করতে পারবা, ক্ষেত্রফল বের করা অনেক সহজ। এখন কয়টা বাজে? 4 মিনিট আছে, আমাকে আরেকটু সময় দিলে খুব ভালো হবে আর কি। তোমাদের কি ঘুম পাচ্ছে?